হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমার মায়ের বার্থডে। তো আমি সকাল সকাল উঠে মাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করতে বসলাম। আর বাঙালি জন্মদিন তো লুচি ছাড়া কমপ্লিটলি ইনকমপ্লিট। চলুন স্টার্ট করি। প্রথমেই আলুগুলো পিল আপ করে নিয়েছি, তারপর আলুগুলোকে কেটে নেব। চলুন আলুগুলো কাটি। কথা বলতে বলতে দেখি আলু কাটাও শেষ। এবার বোর্ডটা মুছে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াতে একটু তেল, একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেবো। কাঁচা লঙ্কাও দিয়েছি। তো সতে করতে করতে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে নেব। একটু হলুদ লবণ দিয়ে আলুগুলো সেদ্ধ করতে বসলাম। আলুটা সেদ্ধ হোক ততক্ষণ চলুন ময়দাটা মেখে ফেলি। নুন তেল দিয়ে ময়দাটা মাখবো। এবার অনেকদিন পর ডো বানাচ্ছি, জানি না কেমন হবে, দেখা যাক। মাখতে থাকি। দেখে মনে হচ্ছে তো ভালোই হয়েছে। একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো। এটা বেলে নিচ্ছি। আমি না একদম পারফেক্ট লুচি বেলতে পারি না, তাই নিজের মতন করে যা পাচ্ছি ট্রাই করছি। তেলটা গরম করতে বসিয়ে দিলাম। তরকারিটা রেডি হয়ে গেছে। আর ততক্ষণে দেখি মাও এসে গেছে। আমার অলমোস্ট লুচিটা দেখে মা ভিড়ি খেয়ে গেল। বললো তুই সর, অনেক হয়েছে, বাকিটা আমি করছি। লুচিটা যেমনই দেখতে হোক, খেতে তো ভালোই হবে। লুচিগুলো কিন্তু ফুলছে বলুন। এবার মায়ের হাতে বেলুন, আর দেখি কি সুন্দর গোল গোল লুচি বেরোচ্ছে। সিরিয়াসলি মা তো মাই হয়। চলুন লুচি ভাজা শেষ। এবার মাকে সার্ভ করে দিই। যে বার্থডে লুচি মা নিজেই ভাজলো। খেয়ে বললো ভালো হয়েছে, তাই আমি খুব হ্যাপি। হ্যাঁ, আগের দিন রাতে মা মাটনটা টক দই আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। সব পেস্টও রেডি করে রেখেছে। অ্যাকচুয়ালি আজ দুপুরে মায়ের একটা ইনভিটেশন রয়েছে, তাই আগে থেকেই অনেক কাজ রেডি করে রেখেছে। ডিনারে বাড়িতে ছোটো করে একটা ফ্যামিলি গ্যাদারিং রয়েছে। বাড়ির সবাই মিলে একটু ছোটো করে অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। মা তো একদমই রাজি ছিল না, আমি জোর করতে করেছে, কারণ মার বার্থডে তো আর স্পেশাল তো কিছু করতেই হবে। চলুন মা খেতে থাকুক, ততক্ষণ আমি দুধটা বসিয়ে দিই। দুধটা ফুটতে থাকুক ততক্ষণ। মা এসে ম্যারিনেট করা মাটনটাতে আরও সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিল। দুধটাও অল্প অল্প ফুটে এসেছে। চলুন এটা হতে থাকুক ততক্ষণ যাই গিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে দিই। পেঁয়াজগুলো ব্রাউন হতেও তো টাইম লাগবে। আর একটা প্যানে মা ঘি দিয়ে কাজু আর কিশমিশটা ভাজছে। এদিকে দেখি পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন হয়ে গেছে। এবার এক এক করে সব পেস্টগুলো দিয়ে দিচ্ছি। দুধটাও ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে চাল দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হতে থাকুক। মাটনটাকে ভালো করে কষাচ্ছে মা। ভালো করে সতে করতে হবে মশলাটাকে, এতে গ্রেভিটা অনেক টেস্টি হবে। কাজু কিশমিশটাও ভালোভাবে ব্রাউন হয়ে ভাজা হয়ে এসেছে। এবার পায়েসেতে ভাজা কাজু কিশমিশ দিয়ে দিল। একটু সতে করে তার মধ্যে গুড়টাও দিয়ে দিতে হবে। পায়েস অলমোস্ট রেডি।
এবার পুরো মাটনটা প্যানে দিয়ে ভালো করে সতে করতে হবে। এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে, তারপর ভালো করে আরও বেশ কিছুক্ষণ সতে করতে হবে। রাতে ডিনারে সবাই আসবে, সবাই বলতে আমার মামার বাড়ির লোকজন, মানে দিদা, মামা, মাসি, দাদা, এই কজনই। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের ওদিকে পোলাও মাটন সব রেডি করে ফেলেছে। আমি চাই গিয়ে টেবিলটা রেডি করে আসি। দেখতে দেখতে 7টা বাজে চলেছে, সবাই এসে যাবে এবার। পায়েসটা রেডি হয়ে গেছে, কি ভালো স্মেল যাচ্ছে পোলাওটা থেকে। সবাই এসে গেছে। নাও ইটস টাইম টু কাট দ্য কেক। হ্যাপি বার্থডে মা। নিপার জন্মদিন আমরা সব খাচ্ছি। হ্যাপি বার্থডে আমার ছোট মেয়ে। সবার কেক খাওয়া কমপ্লিট। এবার মা আর মাসি মিলে পরোটাগুলো রেডি করছে। বেসিক্যালি পেটাই পরোটা। চলুন দেখি ওরা কি করছে। আমি পরোটা বেলছি আর বার্থডে গায় ভাজছি। শুটিং করতে মেনুতে কি আছে বলো? পোড়াও, মাংস, মটন, পোড়াও, আর পেটাই পরোটা, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আইসক্রিম। এই হলো কথা। ব্যাঙের মাথা কেক খাওয়া হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে। চলুন, হয়ে গেছে। এবার সবাইকে সার্ভ করে দিতে হবে। দেখে বলুন তো কেমন হয়েছে ডেকোরেশনটা? আমি সাজিয়েছি। পায়েসটাও সবাইকে সার্ভ করে দিচ্ছি। মামা সবার জন্য আইসক্রিম এনেছে। চলুন তাহলে আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব মজা করে কাটলো আজকের দিনটা। গুড নাইট, টেক কেয়ার, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।